প্রিয় ভাই বেরাদার, আজকের আলোচনাটি হচ্ছে আপনি বাংলাদেশ থেকে কিভাবে কানাডা যাবেন এবং কানাডাতে সেটেল হবেন, প্লাস হচ্ছে যে অল্প টাকায় অল্প খরচে, বিশেষ করে আবার সরকারিভাবে মাত্র নামমাত্র কিছু টাকায় আপনি কানাডা যেতে পারবেন এবং আপনার বাজেট যদি অল্প থাকে আপনি কিভাবে কানাডা যাবেন। ঠিক আছে, বা আমরা যে বিজ্ঞাপনগুলো দেখি অল্প খরচে কানাডা যাওয়ার সিস্টেম, কানাডা যাওয়ার উপায়, এগুলা কি আদৌ সত্য কিনা, সকল বিষয় নিয়ে মানে কানাডা সম্পর্কিত বিশেষ করে ভিসা সম্পর্কিত যে তথ্যগুলো আছে, এই অল্প কিছু মিনিটের এই ভিডিওটা আমি তৈরি করছি। আপনারা দেখলে অবশ্যই জেনে যাবেন কানাডা সম্পর্কে। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর মন্তব্য করবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। তো ভাই ব্রাদার, আপনি কিন্তু অবশ্যই বাংলাদেশ থেকে কানাডা যেতে পারবেন। সেই ক্ষেত্রে কিভাবে যাওয়া যায়? বাংলাদেশ থেকে কানাডা যাওয়ার জন্য স্টুডেন্ট ভিসা সবচাইতে বেস্ট। তো সেই জন্য অবশ্যই আপনার ব্যাংক ব্যালেন্স কারি টাকার প্রয়োজন। হ্যাঁ, এখন এই কথাটা আমি কেন বললাম, যে জায়গায় গরিবের কথা বললাম যে গরিব মানুষ কানাডা যেতে পারবে। বাইরে কানাডা হচ্ছে বিশ্বের একটি অন্যতম রাষ্ট্রের ভিতরে একটি, বিশ্বের দ্বিতীয়তম বৃহত্তম রাষ্ট্র কানাডা। রাশিয়ার পরে তার অবস্থান, মানে আয়তনের দিক দিয়ে, এবং ধনী একটি রাষ্ট্র এই কানাডা। কানাডা কি চাইলেই যাওয়া সম্ভব? মাত্র 34,000 টাকা, মাত্র 30,000 টাকা, 17,000 টাকা, এই যে অ্যাপ্লাই করুন, এখানে অ্যাপ্লিকেশন ফি। ঠিক আছে, এখানে অ্যাপ্লাই করলে ভিসা পাবেন। এগুলো হচ্ছে কিছু ভণ্ড ইউটিউবারদের ভণ্ডামি, যাতে তাদের ব্যবসাগুলো ভিডিওগুলো ভিউ হয়। আবার কেউ আছে ভুলভাল কিছু লিঙ্ক দিয়ে রাখে ডিসক্রিপশন বক্সে, এখানে আবেদন করুন। জীবনে কেউ যাইতে পারছে এইভাবে নামমাত্র কিছু টাকায়, 30,000 টাকায় কানাডা। আর ভাই কানাডার যাইতে বিমান বাড়াইতে লাগে 2 লাখ 3 লাখ টাকা বাংলা টাকার। ঠিক আছে, আর বড় কথা হচ্ছে কিছু বাটপার বলে 5 লাখ টাকাও কানাডা নিয়ে যাবে, সেইটাও এক ধরনের বাটপারি। ঠিক আছে, আর ভিজিট ভিসার যে ব্যাপারটা, যে মানে শিক্ষিত সমাজ অবশ্যই বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসাতে কানাডা যাওয়ার অপরচুনিটি রয়েছে। ভিজিট ভিসাতে যাওয়ার অপরচুনিটি রয়েছে যদি সে অরিজিনাল ভিজিটর হয়, তার ট্রাভেল হিস্ট্রি হিউজ পরিমাণ থাকে, তারও ব্যাংক ব্যালেন্স থাকে, সে অরিজিনাল ট্রাভেলার, সে অবশ্য কানাডার ভিজিট ভিসা পেতে পারে। আর ওয়ার্কিং ভিসার ক্ষেত্রে সেটা স্কিল ওয়ার্কাররা কানাডাতে প্রাধান্য পায় বেশি। সেটা খুবই রেয়ার। আপনি পরিসংখ্যান দেখেন যে কাজের বিষয়ে যেতে গেলে অবশ্যই তো বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার করা লাগে। আপনি ম্যান পাওয়ার অফিসে যোগাযোগ করেন, দেখেন পরিসংখ্যানই পাবেন না। সামথিং হয়তো বা কিছু লোক হয়তো বা কানাডাতে স্কিল ওয়ার্কার হিসাবে গিয়েছে। কারণ বাংলাদেশ ম্যান পাওয়ার অফিসে অবশ্যই তথ্য পাবেন, কারণ এখানে ম্যান পাওয়ার করা ছাড়া ওয়ার্ক পয়েন্ট ভিসাতে বাইরে গমন করা নিষেধ। তো সেই ক্ষেত্রে অবশ্যই ম্যান পাওয়ার অফিসে এটার হিসাব থাকে। তো এখন আমরা যে ধরনের চমকপ্রদ বিজ্ঞাপনগুলো দেখি, এখন এই বিজ্ঞাপনগুলোর মানে কি? এই জায়গায় দুইটা অপশন। একটা হচ্ছে কিছু আছে আপনার হ্যাকার টাইপের লোক, এরা লিঙ্ক দিয়ে রাখে, ওই লিঙ্কে ক্লিক করার পর অনেকের মোবাইল হ্যাক হয়ে যায়, আইডি ঠাইডি। ঠিক আছে, এই জন্য কিছু বাটপার আছে ওই কানাডা যাওয়ার সুযোগ নিয়ে করে লিঙ্ক ঠিং দেয়। ঠিক আছে, আর কিছু বাটপার আছে ভিউ ব্যবসার জন্য দেয়। আর কিছু প্রতারক দালাল আছে যারা মানে মনে করে যে কানাডার ভিসা পাওয়া, কানাডার এম্বাসিতে মামুরা, তাদের মামারা, তাদের বাবারা অ্যাম্বাসর, এই জন্য কানাডার ভিসা তো সহজে পেয়ে যাবেন। এই জন্য তারা লিকচার দেয়, 5 লাখ টাকা কানাডা নিয়ে যাবো, 4 লাখ টাকা কানাডা নিয়ে যাবো। কিছু দালাল কুচুক্রি আছে। ঠিক আছে, এই ধরনের প্রলোভন। আরে ভাই 4 লাখ টাকা তো মানে কি বলবো, সব কথা বলতে হয় না। 4 লাখ টাকা তো মিডল ইস্টের মতো রাষ্ট্রে যাইতে লাগিয়ে যায় আমাদের বাংলাদেশের জন্য, এটা উচিত কথা, সত্যি কথা। ঠিক আছে, তো সেই জায়গায় কানাডার মতো রাষ্ট্রে কীভাবে যাবেন? এগুলা সবই জালিয়াতি। ঠিক আছে, এগুলো হচ্ছে মানুষদের সাথে প্রতারণা করার একটা তাদের পন্থা। কেউ আছে ভিউ ব্যবসা করতেছে, কেউ আছে মানুষকে প্রলোভন দেখা প্রতারণা করতেছে। ঠিক আছে, ওই আপনার থেকে 20,000 50,000 টাকা নিব ফাইলের সাথে, তারপর দিব আপনারে বড়া মারিয়া। ঠিক আছে, এই ধরনের হলো সিন ছাপ্পা চলে, বিশেষ করে কানাডা, আমেরিকা, ইউএসের ভিজিট ভিসার ক্ষেত্রে, কানাডার ভিজিট ভিসার ক্ষেত্রে নানান কিছু। কারণ আমার কাছে অনেক অভিযোগ আছে, অনেক ভিউয়ার্স আছে আমাকে মেসেজ করছে যে ভাই কানাডা নিয়ে অমুক লোক, অমুক এজেন্সি বা অমুক দালাল আমাকে অনেক টাকা হাতায় নিছে, কিছুই হয় না, ফলাফল জিরো। ঠিক আছে, কারণ এইসব দেশের ক্ষেত্রে মানুষের একটু মানে আকর্ষণটা বেশি থাকে। সেই আকর্ষণটাকে পুঁজি করে অনেক দালাল মানুষকে প্রলোভন দেখায়া তার হাতে হারিকেন, কাঁধে বাঁশ দিয়া দেয়। ঠিক আছে, এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। আশা করি আমি কি বলছি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। ভাই অতি লোভে তাঁতি নষ্ট, এই কথাটা মনে রাখবেন। আপনি লোভ করে কানাডার জন্য মানে চিন্তা করতেছেন, এক পাশে ফ্লাইট করে দিবে আপনাকে দালালে বলছে, বা আপনি 5 লাখ টাকা যাইতে পারবেন বা সরকারিভাবে। আর সরকারিভাবে তো কানাডা যাওয়ার কোনো সুযোগই নাই, সরকারিভাবে তো কোনো অ্যালাউন্সই করা হয়নি কানাডা যে কর্মী যাবে। হ্যাঁ, সরকারিভাবে কর্মী যাওয়ার যেটা জাপানের যে বিষয়টা রিসেন্টলি যেটা শোনা যাচ্ছে, এটা সত্যি। কিন্তু কানাডার কখনো সরকারি আর কি অ্যাডভার্টাইজ সরকারিভাবে শোনা যায় নাই। এটা কিছু বন্ড আছে, দেখবেন কি লিচেনস্টাইন সরকারিভাবে, সুইজারল্যান্ড সরকারিভাবে, এরকমভাবে তারা ভিডিওগুলো তৈরি করে। অবশ্য আমি প্রত্যেকটা দেশের মুখোশগুলো উন্মোচন করতেছি সিরিয়ালে,
তো যাই হোক, আপনাদের যদি কোনো কিছু বলার থাকে, জানার থাকে, কমেন্ট বক্সটা খোলা আছে, কমেন্টস করবেন। নয়তো আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে, কোনো কিছু মেসেজ দিয়ে জানতে মন চাইলে জানতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।